তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু তোমাদের সাথে চলে এলাম ডেলি ব্লগ শেয়ার করতে। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বাজারে চলে গেছিলাম, বাজার থেকে চলেও এসেছি। তো দেখো এতটা পরিমাণ রোদ ছিল। তো মেয়ের জন্য ফল নিয়েছিলাম, মেয়ে অনেক দিন ধরে বলছিল মা আম খাবো, তো ওই জন্য। তো আজকে বেশি কিছু রান্না হয়নি, সব ছিল বলে রান্না হয়নি, শুধু ভাতটাই রান্না হয়েছিল। এদিকে ছিল কুমড়ো আলুর তরকারি, ছিল মাছের তেলের চচ্চড়ি ছিল, তারপরে পাবদা মাছ, চিকেন, ডিম কষা সবই ছিল বলে সেরকম কিছু রান্না হয়নি। তো সবাইকে খেতে দেওয়ার পর লাস্টেই আমি খাচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো সমস্ত ঘরের কাজ সেরে নিয়ে। তারপরে মেয়েদের তো কাজের শেষ নেই, বাইরে কাজ করতে গেলেও ঘরে এসে কাজ করতে হবে, কিচ্ছু করার নেই, খুন্তি তো মেয়েদের নাড়তেই হবে। তো এদিকে খেতে বসে গেছি, মনে হচ্ছে শান্তি, অনেকক্ষণ পর কিছু খেলাম, খুব ভালো লাগছে খেতে। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, এতটা সাপোর্ট করো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ব্লগে যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে, জেনে শুনে কিছু ভুল কাজ করব না, সেটা তোমরা ভালোভাবেই জানো। আর এইদিকে দেখো বিকেল হয়েছে, মেয়ের আজকে ড্রয়িং ক্লাস ছিল, তো চলে যাচ্ছিলাম। আর ভিউটা এত সুন্দর কি বলবো, এখানে সবাই বসে বসে মাছ ধরে, বসে বসে আড্ডা মারে, খুব সুন্দর একটা জায়গা। ভালো জায়গাতেই এসেছি, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তারপরে এইদিকে দেখো ওকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে আমি আর আমার একটা বান্ধবী চা খেতে চলে এসেছিলাম। তো চা খাওয়ার মজাটাই তো আলাদা, আর বিশেষ করে ভাঁড়ে চা খাওয়া তো খুবই সুন্দর, আর চাটা দারুণ করেছিল। তারপরে দেখো কাজ হয়ে গেল, কাজ থেকে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে মেয়ে ফোন করলো, মা তুমি কোথায় আছো? আমি বললাম আমি লিফটে আছি, তারপর যাচ্ছি, একটু কাজে যাই, তো ওই জন্য। মেয়েটাও বলছে কখন আসবে কখন আসবে। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, খুব খিদে পেয়েছিল, ভাবছিলাম কী করব বুঝতে পারছিলাম না। তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো, যদি অনেকটা সন্ধে হয়ে গেছিলো, সন্ধে বলতে তখন এটা 8টা বাজে। তো ভাবলাম কী খাবো বুঝতে পারছিলাম না। তো বাড়িতে পাউরুটি ছিল, তো ভাবলাম চা বসিয়ে দিই, আর এদিকে পাউরুটি ডিম দিয়ে করে দেবো, ডিম টোস্ট মতন দুটো দুটো করে, তারপর পরে দেখা যাবে রাতের বেলা কী খাওয়া যায়। রাতের বেলা কিছুই তেমন বানানো ছিল না, যেহেতু দুপুরবেলা সমস্ত জিনিস খাওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য। তো এইদিকে ডিমটা ফাটিয়ে একটু এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নেবো, একটু চালের গুঁড়ি দিয়ে নেবো, তাহলে কী হয় খুব ক্রিস্পি হয়, খুব সুন্দর হয়। তো তারপরে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর ওইটা একটা একটা করে এরকম করে দিলে না রুটিটা খুব সুন্দর খেতে হয়। আমার মেয়ে বলছিল মা এরকম করে দেবে, খেতে খুব সুন্দর লাগে। আমি বলছি হ্যাঁ, বাইরের থেকে ঘরের জিনিস খাবি সেটাই অনেক। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব বাইরের খাবার না দেওয়াই, ঘরেই খাবো। যখন না পারি তখন বাইরের খাবারটা খাই, আর যখন ইচ্ছে হয় তখন ঘরেই এটা ওটা বানিয়ে বানিয়ে মেয়েকেও খাওয়াই, আমিও খাই। আমি যেহেতু একদম পছন্দ করি না বাইরের জিনিস খাওয়া, আগে খেতাম, এখন খেলে একটু হজমের গণ্ডগোল হয়ে যায়, শরীরটা খারাপ হয়ে যায়। তারপর দেখো চা নিয়ে বসে পড়েছি, আর এদিকে টিফিনটা দেখো পাউরুটির টোস্ট করে নিয়েছি, বলছে যে সস দিয়ে একটু, বলছে না আমি এমনিই খাবো। তো তারপরে খাওয়া হয়ে গেছিলো, স্কুলের একটা কাজ দিয়েছিল, হাতের কাজ, তো করতেই পারছে না, আমি বললাম রেখে দে আমিই বানিয়ে দেবো। তারপর রাতের বেলা কী করব বুঝতেই পারছিলাম না যে কী খাওয়া হবে রাতে। তারপরে ভাবলাম গাজর আছে, পেঁয়াজ আছে, ডিমও তো ঘরে আছে, আর ভাতও রয়েছে, ভাবলাম একটু ফ্রায়েড রাইসের মতন করে নিই, ডিম দিয়ে খেতে খুব সুন্দর হবে। তো এটাই আজকে রাতেরবেলা খাওয়া, এটাকে মেন বলে ভাত ভাজা। তো আমি মেয়েকে বলছি ফ্রায়েড রাইসের মতো করে দেবো, মেয়ে বলছে এটা তো ভাত ভাজা। আমি বলছি হ্যাঁ, খেতেও কিন্তু ভালো লাগে, কোনো তরকারিও লাগে না, এই দিয়েই খাওয়া হয়ে যায়। তো আজকের এটাই ডিনারে ছিল। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের তো খুবই ভালো লাগে। তোমার দাদাভাই খুব পছন্দ করে এটা খাওয়ার, কিন্তু যেহেতু মাঝে মধ্যেই বানিয়ে দিতে পারি না, কারণ যেহেতু ইচ্ছা যখন না করে তখনই কিছু করার থাকে না, তখনই এটা বানিয়ে দিই। তো তখনই বলে এটাই খুব ভালো খাবার, একদম প্লেন খাবার, ঝপঝপ করে চামচে করে হাত দিয়েও খেতে হবে না, চামচে করে খেয়ে নেবো। দেখো পুরো রাইসের মতন হয়ে গেছে না, কত সুন্দর। তো মেয়ে বলল মা খেতে দুর্দান্ত হয়েছিল। তো মেয়ে বলছে মা খিদে পেয়েছে এবার দাও খেতে। তো তখন 10টা বেজে গেছে, তো দিলাম ওকে। ও বলছে মা খুব সুন্দর হয়েছে, দেখো পুরো রাইসের মতন। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরের